2025 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রাত পেরোলেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা অবশ্যই দেখে নাও, কেননা এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। ইতিহাস বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইলে ভিডিওটি তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবে, কেননা শেষে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু রয়েছে। চলো প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি হলো, উত্তর হবে অপশান খ সাপ্তাহিক পত্রিকা। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন, উত্তর হবে মেধা পাটেকর। 1.3-এর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। 1.4-এর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 1.5-এর প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো, উত্তর হবে বিদ্রোহ। 1.6-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইস রয় ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। 1.7-এর প্রশ্ন, খুঁতকাটি প্রথার অর্থ, উত্তর হবে যৌথ মালিকানা। এরপর 1.8-এর দাগের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, উত্তর হবে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। এরপর 1.9-এর দাগের প্রশ্ন, ভারতমাতা চিত্রটি আঁকেন, উত্তর হবে অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1.10-এর দাগের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে, উত্তর হবে অপশান খ 1876 খ্রিস্টাব্দে। 1.11-এর দাগের প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, উত্তর হবে অপশান খ চার্লস উইলকিন্স। 1.12-এর দাগের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, উত্তর হবে বারদৌলি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল, উত্তর হবে অপশান খ 1920 খ্রিস্টাব্দে। এরপর 1.15-এর দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। এরপর 1.16-এর দাগের প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে উর্মিলা দেবী। নেক্সট 1.17-এর দাগের প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনে। এরপর 1.18-এর দাগের প্রশ্ন, চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন, উত্তর হবে প্রীতিলতা ওয়েদেদার। এরপর 1.19-এর দাগে এমসিকিউ টাইপ প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.20-এর দাগে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ 2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এই 2-এর দাগে বিভিন্ন উপবিভাগে বিভিন্ন টাইপ প্রশ্ন রয়েছে। 1 নম্বরের প্রশ্ন, মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখে নেব প্রশ্নগুলো। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কলকাতা জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়? এরপর 3 নম্বর প্রশ্ন, কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এরপর উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। এখানেও 4 নম্বর রয়েছে। 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয়, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন টিপু শাহ। যেগুলো ঠিক বা কোনগুলো ভুল সেটা তোমাদেরকেই নির্বাচন করতে হবে। নেক্সট প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হতো প্রেসিডেন্সি কলেজকে। 4 নম্বর, গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এরপর উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানেও 4 নম্বর রয়েছে। ক স্তম্ভে ও খ স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও। ক স্তম্ভে রয়েছে কাঙাল হরিনাথ, দ্বিতীয় রয়েছে খুঁতকাটি প্রথা, তৃতীয় রয়েছে অন্নদামঙ্গল, নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এবং খ স্তম্ভে রয়েছে কৃষ্ণকুমার মিত্র, ভারতচন্দ্র, গ্রামবার্তা প্রকাশিকা, মুন্ডা সমাজ। ভীষণ ইজি রয়েছে, আশা করছি প্রত্যেকেই মেলাতে পারবে। এরপর রয়েছে উপবিভাগ 2.4,
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এখানে ভূগোলের মতো তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। 4টি স্থান তোমাদেরকে ম্যাপে চিহ্নিত করতে হবে। কি কি রয়েছে এখানে দেখে নাও। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, দ্বিতীয় রয়েছে চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, তিতুমিরের বিদ্রোহের কেন্দ্র বারাসাত। এরপর উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। বলে রাখি এখানে বিবৃতি থাকবে এবং তার সাপেক্ষে 3টি এমন ব্যাখ্যা থাকবে যেগুলো মনে হবে 3টিই ঠিক, তবে কোনটি ঠিক সেটা তোমাদেরকেই নির্বাচন করতে হবে। 3টি ব্যাখ্যার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাদেরকেই নির্বাচন করতে হবে। তবে এখানে ব্যাখ্যাগুলো দেয়া নেই, জাস্ট বিবৃতিগুলো রয়েছে। বিবৃতিগুলো দেখে নাও। প্রথম রয়েছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়, মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। 4 রয়েছে একা আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে। নেক্সট বিভাগ গ 3 দাগ বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, মোট 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 22 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা কি কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কী ছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটসে কি বলা হয়? নেক্সট 5 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হয়? এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? এরপর 7 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? এরপর 8 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? নেক্সট 3.9 প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 3.10 প্রশ্ন, রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? 3.11 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কি? নেক্সট 3.12 প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্লেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এরপর 3.13 প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? নেক্সট 3.14 প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 3.15 প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? এরপর 3.16 প্রশ্ন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? এই 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এরপর বিভাগ ঘ 4 দাগ বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। এখানে 4 নম্বরের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 24 নম্বর রয়েছে। মোট 8টি প্রশ্ন পাবে, 2টি করে প্রতিটা উপবিভাগে। মোট 4টি উপবিভাগে 8টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর আবশ্যক লিখতে হবে। উপবিভাগ ঘ 1-এ প্রথম প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। এরপর উপবিভাগ ঘ 2 4.3 দাগ বলা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? 4.4 প্রশ্ন, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে? নেক্সট উপবিভাগ ঘ 3, এখানে 4.5 প্রশ্ন, বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 4.6 প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট উপবিভাগ ঘ 4, এখানে 4.7 প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এরপর 4 নম্বরের জন্য শেষ প্রশ্ন, দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য এই ভিডিওর শেষে ইতিহাস বিষয়ে 4 ও 8 মার্কের পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব। তার জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এরপর প্রশ্নপত্রের বিভাগ ঙ 5 দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এরপর দ্বিতীয়, রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
এই যে 8 মার্কের প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। সো এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র থাকা প্রতিটা বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নাও। যাদের পড়া নেই পড়ে নাও, যাদের পড়া রয়েছে খুব ভালো। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তো পড়লে চলবে না, যার জন্য এই ভিডিওতে আমরা শেয়ার করছি ইতিহাস বিষয়ে 4 ও 8 নম্বরের প্রশ্নের জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন। প্রশ্নগুলি এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেখানো যে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, আমি আর বলে দিচ্ছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, যদি না পড়া থেকে থাকে ঝটপট পড়ে নাও। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।